জয়গুরু। আজকে উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বর্ডার, যেটা এপাশে দেখা যাচ্ছে যে ভারত আর এই পাশে বাংলাদেশ। আজকে ঈদুল আজহা উপলক্ষে সর্বত্র জায়গার মানুষগুলো এখানে এসছে দেখাশোনা করবার জন্য। ডিমলার থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফজলুল ভাই এসছেন, আমার তেঁতুলিয়া থেকে এসছেন জমির ভাই, এবং ফজলুল ভাই ভক্ত ছেলেরাও এসছে। আমার আর একটা ভাইও আছে সামাদ ভাই। হ্যাঁ, তো আজকের একটা বিষয় উপলক্ষ যেটা, সেটা হচ্ছে মানুষের হজের দিন উপলক্ষ করেই কোরবানি। তো বর্তমান সময় আমরা দেখছি যে মানুষ যে যেমন ভাবেই হজ করছে, প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট দিনকে হজ করে আমরা বসে। তো পবিত্র কোরআনে সূরা হজের ২৭ নম্বর আয়াত আল্লাহ বলছে হজের জন্য আহ্বান করো। কাকে বলছে? রসুলকে বল। তাহলে রসুল হজের জন্য আহ্বান করবে। যখন রসুল হজের জন্য আহ্বান করবে, তখন এই আহ্বান যারা শুনতে পারবে, যারা জানতে পারবে, তারা যেন পায়ে হেঁটে আমার এই মডেল একটা ছবি তোলেন রসুলের কাছে এসে হজটা পালন করে। এই ভিডিও সব আসবে। যারা কেউ তৎকালীন সময় তাহলে এখন হচ্ছে যে পর্যন্ত পৌঁছাবে সেই পর্যন্ত হজের ক্ষেত্রে যে সমস্ত যানবাহন পাবে, যিনি হজের জন্য ঘোষণা করবেন, সেখানে যে মানুষ হজ করবে। এটাই তো। তাহলে তৎকালীন সময়ে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি এটা ঘোষণা করো। তাহলে হজের ঘোষণা করার এখতিয়ার একমাত্র রসুলের। রসুল ব্যতীত পৃথিবীতে কিন্তু আর কেউ হজের ঘোষণা করতে পারে না। যদি করে, তাহলে পবিত্র কোরআনের এই সূরা হজের যে ২৭ নম্বর আয়াতটা, সূরা হজের ২৭ নম্বর আয়াতটা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে যদি কেউ অন্য কেউ হজের জন্য আহ্বান করে। তাহলে বর্তমান সময়ে আমরা যেটা জানছি যে পৃথিবীতে আর কোনো রসুল নাই। তাহলে রসুল যদি না থাকে, তাহলে এখনকার সময় বর্তমান তাহলে হজের জন্য আহ্বান করলো কে? আর কার কথা অনুযায়ী মানুষ হজটা করছে? আমার ছোট্ট একটা প্রশ্ন অন ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মানুষের কাছে, যারা যে সমস্ত মানুষরা ধর্মযাজক হিসেবে বর্তমান সময়ে আছেন, মুসলিম ধর্মের যারা ধর্মযাজক, বিভিন্ন মাওলানা, মুফতি, কারি, যারা মুর্শিদ, ইমাম, খতিব, হ্যাঁ, এমনকি মক্কারও যিনি খতিব, তিনি যদি হজের জন্য যদি আহ্বান করে থাকেন, আল্লাহ বলছে কেন রসুল হজের জন্য আহ্বান করবে। তাহলে বর্তমান সময়ে যিনি খতিব আছেন, তিনি কি রসুল? না। তিনি যদি রসুল না হন, তাহলে তিনি কি হজের জন্য আহ্বান করতে পারবেন? যদি করে, তাহলে সূরা হজের এই ২৭ নম্বর আয়াতটা ব্যর্থ হয়ে যাচ্ছে। যখনই আয়াতটা ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন সূরা হজের ৫১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তারা জাহান্নামে। তাহলে যারা এই আয়াতগুলো পবিত্র কোরআনের ভিতরে পড়ছেন, জানছেন, বুঝছেন, বোঝার পরেও আপনারা যারা হজের জন্য দাওয়াত করছেন, কিন্তু তিনি রসুল না, তাহলে আয়াতটা ব্যর্থ করছেন না? এখন আপনার প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রসুল, পৃথিবীতে তো আর কোনো রসুল নাই, তাহলে এখন বর্তমান সময় হজের জন্য আহ্বান করবেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত তৈরি করেছেন, দোজখ তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, আর মানুষ বেহেশতে যাবে কি দোজখে যাবে, সেটা কিভাবে যাবে সেটা কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। কোরআনটা হচ্ছে কোড অফ লাইফ, জীবন বিধান। তাহলে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেন যে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতে রসুল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়। কারণ ইতিপূর্বে তোমরা ছিলে পথভ্রষ্ট। তাহলে যারা পথভ্রষ্ট ছিল, তাহলে তারা বর্তমান কি পথভ্রষ্ট মানুষ নাই? এই পথভ্রষ্ট মানুষের সমাধানটা কিভাবে করবে? মুমিন থেকে যারা রসুল তারা করবে।
জি আর এই মুমিন থেকে রসুল যারা সম্মুখ গুরু যার গুরু তার রসুল, এই রসুল যখন আহ্বান করবে হজের জন্য, হজ কি প্রভু দর্শন, জি প্রভু দর্শনকে তো হজ দর্শন। এই কারণেই পবিত্র কোরআনের ভিতরে সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি আহ্বান করো হজের জন্য। কাকে বলছে? রসুলকে বলছে। তাহলে বর্তমান সম্মুখ রসুলগণ যারা থাকে ওনারা হজের জন্য আহ্বান করবে কাদের? মানুষের। এবার তার ভিতরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন হজের জন্য তখন আহ্বান করলো, তখন কি আবু জেহেল কি হজ করলো? না আবু জেহেল কিন্তু হজ করেনি। কেন করেনি? কারণ আবু জেহেল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো রসুল বলে স্বীকারই করেনি। তাহলে বর্তমান সময় সমগ্র রসুলগণ যখন হজের জন্য আহ্বান করে তখন যারা ওনাকে রসুল বলে সমগ্র রসুল বলে মেনে নিতে পারলো না, তারা তো আর এই হজের আসতে পারছেন। আর যারা মেনে নিল তারা ওই রসুলের কাছে গিয়ে যখনই হজের জন্য আহ্বান করবে তখনই আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি পায়ে হেঁটে পারেন পায়ে হেঁটে যাবেন। জি আপনি যদি উষ্টের কথা বলা হয়েছে, এখানে যে যানবাহন পাওয়া যাবে সেই যানবাহনে করে আপনি আপনার হজকে পালন করবেন। জি। তাহলে হজ পালন করার মূল শর্তটা হচ্ছে যে রসুল কেন্দ্রিক হজ। এই কারণে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমি বলবো, সম্মুখ গুরু যার গুরু তার রসুল, এই রসুলের কাছে এসে আপনি হজের, রসুল যখন আপনাকে হজের ঘোষণা দিবেন সেই সময় ওই রসুলের কাছে যে আপনি আপনার হজ সম্পন্ন করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু।